প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি সেটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো কার্বি অ্যাংলং আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। উত্তর দেখো, স্বায়ত্তশাসিত রাজ্যের দাবিতে 2013 সালে গঠিত 5টি কার্বি সংগঠনের সমষ্টি জয়েন্ট অ্যাকশন কমিটি আসামের বাইরে একটি স্বায়ত্তশাসিত রাজ্য তৈরির দাবি জানিয়ে আসছে। এমন সময়ে যখন দুটি ছোট রাজ্য তৈরির জন্য আলোচনা চলছে, কামতাপুর এবং ফ্রন্টিয়ার নাগাল্যান্ড, আসামের কার্বি অ্যাংলংয়ের একটি জাতীয়তাবাদী সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের সংবিধানের 244-এর অনুচ্ছেদ অনুসারে কার্বি অ্যাংলং নিয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল। আমরা কার্বি অ্যাংলং এবং ডিমা হাসাও এর পার্বত্য উপজাতিরা গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছি। সুতরাং আসাম রাজ্যের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের জন্য আমাদের দাবিকে বিবেচনা করা উচিত, যেভাবে কামতাপুর এবং সীমান্ত নাগাল্যান্ডকে নেওয়া হয়েছে। আলাদা বেড়া কার্বি অ্যাংলং এবং ডিমা হাসাওকে স্বায়ত্তশাসিত রাষ্ট্রের মর্যাদা দেওয়া এবং এর ফলে আত্মনিয়ন্ত্রণ প্রাপ্ত পার্বত্য উপজাতিদের জন্য জাতির অখণ্ডতা, শান্তি ও সমৃদ্ধিতে তাদের সর্বোত্তম অবদান রাখার পথ প্রশস্ত করবে। কার্বি আংলং এবং ডিমা হাসাও কার্বি রেংমা, ডিমাসা এবং অন্যান্য পাহাড়ি উপজাতির আদিভূমি। আসামের 3টি উপজাতীয় অঞ্চল, এর মধ্যে 2টি যা সংবিধানের 6ষ্ঠ তফসিলের অনুচ্ছেদ 20-এর সংযুক্ত টেবিলের প্রথম অংশে উল্লেখ করা হয়েছে। ভারতের সংবিধানের 244-এর অনুচ্ছেদ সমস্ত বা যে কোনো উপজাতি এলাকা নিয়ে আসাম রাজ্যের মধ্যে একটি স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের বিধান দেয়। পরের প্যারা, পার্বত্য জনগণ 1986 সাল থেকে কার্বি অ্যাংলং এবং ডিমা হাসাও নিয়ে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে এবং জেএসএএস এবং এর উপাদান 2013 সাল থেকে এই দাবিতে নেতৃত্ব দিয়ে আসছে। গত 36 বছরের দীর্ঘ দাবি আন্দোলনে 3টি চুক্তি হয়েছে স্বাক্ষরিত এএসডিসি এবং এর সহযোগীদের সাথে। এপ্রিল 1995 একটি সমঝোতা স্মারক, যার নাম হলো মৌ, ইউপিডিএস এর সাথে 26শে নভেম্বর 2011 একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট বা মৌ এবং একটি মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট সেপ্টেম্বর 4, 2021 6 বিদ্রোহী সংগঠনের সাথে কিন্তু স্বায়ত্তশাসিত রাজ্য এখনও কার্বি অ্যাংলং এবং ডিমা হাসাওকে দেওয়া হয়নি। সকল চুক্তি এই বিশেষ পার্বত্য এলাকার পাহাড়ি জনগণের ন্যায্য প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবং আরও ক্ষোভের বিষয় হলো যে 4 সেপ্টেম্বর 2021 স্বাক্ষরিত এমওএস একটি 6ষ্ঠ তফসিলের মূল চেতনা এবং উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য এবং পার্বত্য উপজাতিদের অধিকার, স্বার্থ এবং পরিচয় রক্ষার জন্য প্রদত্ত সাংবিধানিক সুরক্ষাগুলিকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্য করা হয়েছে।